तू ही मेरा जिन, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं, तुझे जब दिखता है यारा मैं क्या करूं, तुझे जब दिखता है यारा मैं क्या करूं, सच के। দেখো তোমাদের দাদাভাই এখন কি লিখছে বুঝতে পারছো? কিছু দেখতে পাবে, একটু কমপ্লিট হয়ে যাক, দিলে কিন্তু ভিডিওতে দেখতে পাবে। এই যে, আর এখানটায় দেখো এই যে গোলাপ ফুলের পাপড়ি এই প্যাকেটটার মধ্যে আরও আছে, আর তোমাদের দাদাভাই করছে, আর আমিও কিন্তু লাগবো তোমাদের দাদাভাইয়ের সাথে। চলো। দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে ফেললাম আমরা দুজন, অনেক মারামারি, ঝগড়াঝাটি, খুনসুটি, মান অভিমান সব কিছু মিলিয়ে। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আবার 5 বছরের বিবাহবার্ষিকী, 5ম বিবাহবার্ষিকী। তো যাই হোক, আগের ব্লগ তো তোমরা দেখেইছো, যারা যারা এখনও ওই ব্লগটা দেখোনি, আমার আগের ব্লগটা, শপিংয়ের ব্লগটা, অ্যানিভার্সারি শপিংয়ের ব্লগটা, তাদেরকে বলবো যাও ঝটপট গিয়ে ওই ব্লগটা আগে দেখে এসো, দেখবে ওই ব্লগটাও কিন্তু দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো সেই ভিডিওটার পরের ভিডিওগুলো হচ্ছে এই ভিডিওগুলো। তো যাই হোক, শপিং করে এসে কি করেছি না করেছি, একদমে রাত পর্যন্ত কি করেছি না করেছি, সেগুলো কিন্তু এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এখন দেখো শপিং করে তো চলে এসেছি, তোমরা তো দেখেইছো। তো সেখান থেকে তারপরে কিন্তু এসেছিলাম ফুলের দোকানে, ফুল নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ফুল যে নিয়ে এসেছি, মালা নিয়ে এসেছি দুটো, মালাগুলোর দাম কিন্তু নিয়েছে 200 টাকা করে, 400 টাকা, আর 100 টাকা নিয়েছি হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। আর দেখতে পাচ্ছ পাপড়ি দিয়ে তোমাদের দাদাভাই এখন কি করছে, ও কিন্তু নিজের মাইন্ড থেকেই করছে যে আমি তোমার জন্য আজকে এটাই করব, এইভাবেই আমি তোমাকে আজকে উইশ করব। তো যাই হোক, জিনিসটা বেশ আমার ভালোই লেগেছে, কি বলবো। আর সত্যি কথা বলতে কি, আমার এতটা ধৈর্য নেই, আর আমি যদি এইগুলো করতাম তাহলে যে কতক্ষণ সময় লাগতো আমি তো বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই যে এই জিনিসটা করেছে, বেশ কিন্তু অনেকটা কম সময়ের মধ্যেও কমপ্লিট করে ফেলেছে, আর করেওছে। আমি করলে মনে হয় চক খড়ি টড়ি নিয়ে বসে যেতাম, আগে মানে এঁকে ফেলতাম 2019-20, তারপরে হয়তো এভাবে করতাম। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাইকে আমি বললাম আমি একটুখানি হেল্প করে দিব, ও বলল না আমাকে হেল্প করতে হবে না, তুমি যাও আগে চান করে নাও। অ্যাকচুয়ালি মানে কি বলতো, তখন তো রোদ্দুরে শপিং করতে গেছিলাম, তো দুপুরে মানে রোদ্দুরে ঘেমে পুরো ঘ হয়ে গেছিলাম। চান না করলে এই নতুন জামাটা পরলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে জামাটার। তো যাই হোক, এখন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, চান করে চলে এলাম, কিন্তু চান করে এসে এই যে দেখাচ্ছি তোমাদের দাদাভাইকে, কিন্তু এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অ্যানিভার্সারিতে ওকে গিফট করছি। তো যাই হোক, আমার তরফ থেকে কিন্তু এই শুধু শার্টটাই গিফট করছি, দেখতেই পাচ্ছ। ওটার দাম কিন্তু নিয়েছে 800 টাকা। আর এই যে এই ড্রেসটা যেটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে অ্যানিভার্সারিতে, তো যেটা ফিটিংস করাতে দিয়ে এসেছিলাম দোকানে, তোমাদের দাদাভাই যখন মালা আনতে গেছিলো তখনই কিন্তু ওইখান থেকে এসে দিয়ে দিয়েছে ড্রেসটা, মানে আমাদের অ্যাড্রেস নিয়ে নিয়েছিল, তো এসে দিয়ে দিয়েছে। এই যে দেখো ড্রেসটা কি ভারী, তোমাদের আমি কি বলবো, আমার থেকে মনে হয় এই ড্রেসটার ওয়েট বেশি, আমি তো নিয়েই হাঁটতে পারছি না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন দেখো তোমাদের দাদাভাই যে কমপ্লিট করে ফেলেছে সেটাই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কমপ্লিট করেছে। এখানে দেখো লাভ চিহ্নের মধ্যেখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের নাম সুরজিৎ, আর আমার নাম হচ্ছে শিখা। শিখা মানে S+S, ওই জন্যই লেখা হয়েছে। আর দেখো আমাদের বিয়ে কিন্তু হয়েছিল 2019 সালে, 2020-21, মানে এক বছর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কাটিয়ে ফেললাম, 5টা বছর, 21, 22, 23, 2024, 5 বছর পূর্ণ। মানে বলতে পারবো না কিভাবে যে দিনগুলো কেটে গেল। তো চলো এখন হচ্ছে আমরাই রেডি হব, চলো ঝটপট রেডি হয়ে নিই। এই যে দেখো রেডি হয়ে পড়েছি। তো যাই হোক, ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ঈশাকে দেখো, ঈশা কিন্তু লজ্জা পাচ্ছে, এমনিতে ও কিন্তু নাচ করে, কিন্তু আজকে সবাইকে দেখে না ও একটু লজ্জা পাচ্ছে।
আর এদিকে দেখো সমস্ত দিদিভাইরা চলে এসছে, দিদিভাইদের ছেলে মেয়ে, আর ও সুয়াতি আরজু ওই দিদিভাইটার ছেলে মেয়ে। আর ঈশাকে তো তোমরা চেনোই, ঈশা হচ্ছে এই যে বাঙালি দিদিটার মেয়ে। ঈশাকে তো সবাই চেনো। তো যাই হোক, সুয়াতি ও হচ্ছে আমার ভিডিও বানিয়ে দেয়। তোমরা তো অনেকেই বলছিলে যে দিদিভাই তোমার ভিডিওগুলো, রিলস ভিডিওগুলো কে বানিয়ে দেয়? সুয়াতি ওই যে দেখতে পেলে ওই হচ্ছে আমার ভিডিওগুলো বানিয়ে দেয়। ঠিক আছে, হয়ে তো গেছে সব, আর কি ছোড়ো দিদি। गाना बजाना चाहिए था ना, बजा दो थोड़ा। अब बजा दो थोड़ा। मोबाइल किसका? Welcome to MC Music World. Bluetooth mode. ঈশা কিভাবে করলো সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখতে পেলে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই বলে ঈশার আমি নাকি সেমই পাগলামি করি, পুরো এক। তো যাই হোক, এদিকে দেখো এখন হচ্ছে ফটো শ্যুট চলছে, ফটো কটা তোলা হচ্ছে। আর দিদিভাইয়ের ফোনে এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছে। আর ঈশাকে দেখো আমার দুজনের মাঝখানে ঈশা কত সুন্দরভাবে পোজ দিয়ে এখন দাঁড়াচ্ছে। ঈশা ভাবছে যে আমি কেমন পোজ দিব, এই যে দেখতে পাচ্ছ। সে ভাবলো যে আমার হাতটা যখন যাচ্ছে না তো আমি এভাবেই দাঁড়াই। তো যাই হোক, আর এদিকে দেখো ফটো তুলে দিচ্ছে হচ্ছে সুয়াতি, আমার যে ফটো ভিডিও তুলে দেয়। তো ওই এখনও ফটোগুলো তুলে দিচ্ছে, এখন কটা ফটোশ্যুট চলছে আর কি। তো যাই হোক, ক্যামেরা কিন্তু কিছুই নয়, জাস্ট ফোনেই কিন্তু ফটোগুলো তোলা হচ্ছে। আর ঈশার কাণ্ড কারখানা দেখো খালি। তো যাই হোক, আর এদিকে দেখো, আর হ্যাঁ দাদাভাইরাও কিন্তু এসছে। দাদাভাইরা না লজ্জায় ওই রুমটাতে বসছে, দাদাভাইরা কিন্তু একদমই আসতে চাইছে না ভিডিওতে। দাদাভাইরা कैसी मजबूरी, मैंने नजरों से तुझे छू लिया। ओ कभी तेरी खुशबू, कभी तेरी बातें, बेनुमा के ये जहां पा लिया। तू ही दिल की तू ही जन्मों की दौलत, और कुछ ना जानूं, बस इतना ही जानूं। আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি। পঞ্চম বিবাহবার্ষিকীতে বড়বাবু দিল আমাকে দারুণ একটা উপহার। তো এবারই বিবাহবার্ষিকীতে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ পার্লে চোকার। তো জিনিসটা তো তোমরা অনেক আগেই দেখে ফেলেছো, তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করেছি। বাড়ি যখন গিয়েছিলাম তখনই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছিল, কারণ আমরা কিন্তু এখানে কোনো সোনার জিনিস কিনি না বাইরে, আমরা কিন্তু সবসময় ওয়েস্ট বেঙ্গল থেকে কিনি। তো ওই জন্যই বাইরে থেকে যেহেতু কেনা হয় না, তো অ্যানিভার্সারি আমাদের যেহেতু ছিল মানে আছে জানি, তো ওই জন্যই তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি যখন গেছিলাম তখনই কিন্তু আমাকে এনে দিয়েছিল অ্যানিভার্সারি গিফট হিসেবে। তো যাই হোক, অ্যানিভার্সারির গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও সবাই। এই সবাই ভালো করে হেসে দাও একটুখানি। তোমাদের সবার সাথে ফটো তুলবো, কিন্তু ফটো না তুললে কি হবে বলো? আজু রাধি, এই যে আমার বর ওইদিকে, আর ইচ্ছা রানীকে দেখো, এই যে ইচ্ছা রানী হাই করো, এই যে
আমার ঈশার লুকটা দেখে নাও তা। ए ঈশার লুকটা দেখো, ফুল लुक। उधर उधर थोड़ा पीछे हो जाओ। हैं अभी नहीं এইবারের অ্যানিভার্সারিটা কিন্তু একটু অন্যরকমভাবে সব কিছু করলাম। একটু অন্যরকম বলতে যেরকম তোমরা প্রত্যেকে কম বেশি দেখেছো ফটো বা ভিডিওতে, আমরা যে প্রত্যেকবারই কিন্তু অ্যানিভার্সারি পালন করি, প্রত্যেকবারই কিন্তু আমরা মালা বদল করি না। আর তাছাড়া এইবারই অন্যরকম বলছে মালা বদল করেছি। তাছাড়া তোমাদের দাদাভাই এইবারই আমাকে রোমান্টিকভাবে একদমই 5 বছর যে হলো ওইভাবে আমাকে অ্যানিভার্সারিতে উইশ করলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি। তাছাড়া ফটো ফ্রেম মানে দুজনের ফটো দিয়ে কেক বানিয়েছি, মানে অনেক কিছু, মানে বলতে পারো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে সবটা তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আর আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি। তাছাড়া কি বলতো, আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, তোমাদের দাদাভাইরও আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল। যেরকম বেলুনগুলো এনে কিন্তু বেকার হয়ে গেল, বেলুনগুলো কিন্তু কোনো কিছুই ডেকোরেশন করতে পারলাম না। ওই জাস্ট ওইখানে 3টে 6টা 7টা 8টা 9টা এরকম 10টা মতো বেলুন ওইখানে বেঁধেছিলাম, ফুলিয়েছিলাম বেশ অনেক কটাই বেলুন, কিন্তু সব কটা বেলুন আর ওইখানে দিয়ে মানে কোথায় দিব ওইভাবে কিন্তু দিয়ে মানে হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক বেলুনগুলো বেকার চলে গেছে। আরও অনেক কিছু সত্যি বলতে কি করার ইচ্ছে ছিল, মানে করতে পারিনি টাইমের অভাবে। তো যাই হোক এখন দেখো কেক টেক কাটিং হয়ে গেছে, কেক টেক কেটে সবাইকে খাইয়ে দিলাম, আমি খাইয়ে দিলাম দিদিভাইদের, দাদাভাইদের কিন্তু আমার বর ওইখানে গিয়ে খাইয়ে এসছে। দাদাভাইরা কিন্তু ওই রুমটাতে বসছে, লজ্জায় একদমই আসছে না ভিডিওতে, আর এদিকে আসছেই না লজ্জায়, আমরা যেহেতু মালা বদল করছি। আর হ্যাঁ একটা মজার কথা কি বলবো, এখানে কিন্তু সবাই দেখে বলছিল আমার দুজন যে এইভাবে মালা বদল করছিলাম, যারা যে নন বেঙ্গলে, এই যে দিদিভাইরা সুয়াতি আরজু যারা আমার ফটো ভিডিও তুলে দেয়, এদের ঘর হচ্ছে মহারাষ্ট্রে। তো এরা কিন্তু জানে না আমাদের রিচুয়ালস যে এরকম থাকে। তো ওরা দেখে বলছিল যে আন্টি আঙ্কেলের কি ম্যারেজ হচ্ছে নাকি, এইভাবে কিন্তু বলছিল। তো যাই হোক বাচ্চা তো ওরা কিন্তু মানে যতটুকু অনুমান করতে পেরেছে ততটুকুই বলছে। তো যাই হোক এখন এই যে দেখো হচ্ছে সবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে বাড়িতে কিছুই বানানো হয়নি, বাইরে থেকে অর্ডার করে দিয়েছিলাম, হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিলাম। আজকে ডিনারের জন্য সবাইকে কিন্তু বলেছিলাম যে আমার এখানেই কিন্তু সবাই ডিনারটা করবে। তো বিরিয়ানি দোকানে অর্ডার করে দিয়েছিলাম। তো প্রত্যেকবারই কিন্তু বাড়িতে বানাই, এইবারই কিন্তু আর বাড়িতে বানাইনি, অর্ডার করে দিয়েছি বিরিয়ানি একবারে দোকানে। আর ঈশাকে অবস্থা দেখো, ঈশা আমাকে পুরো কেক মাখিয়ে ভূত বানিয়ে দিচ্ছে। ঈশার আর আমার অবস্থা খালি জাস্ট দেখো। আর দিদিভাই এখন বলছে একটা ফটো তুলবে, কিন্তু ঈশা একদমই ফটো তুলতে দিচ্ছে না। আর ঈশা আমাকে পুরো কেক টেক মাখিয়ে পুরো ভূত করে দিচ্ছে, অবস্থা পুরো খারাপ। তো যাই হোক এদিকে এই যে দেখো বিরিয়ানি দোকানে যে অর্ডার করে মানে দোকান থেকে নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদাভাই, যখন ডেকোরেশন শেষ করে কিন্তু ও তাড়াতাড়ি করে দোকানে গিয়ে গিয়ে নিয়ে এসেছিলো। আর আমি এদিকে হচ্ছে রেডি হচ্ছিলাম। তো এই যে দেখো শুধুই কিন্তু বিরিয়ানি, এই যে দাদাভাইরা এখন খেতে বসছে। চুপি চুপি কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছি, দাদাভাইরা জানে না, ভিডিওতে একদমই আসতে চাইছিল না, দাদাভাইরা লুকিয়ে কিন্তু ওই রুমটাতে বসছিল। তো যাই হোক এদিকে এই যে দেখো দাদাভাইরা খাওয়ার পর কিন্তু আমরা খেতে বসছি। এই যে সুয়াতি কিন্তু খেয়ে নিয়েছে, আর আমি আর দুই দিদিভাই কিন্তু খেতে বসছি। এই যে দেখতে পাচ্ছ, সত্যি কথা বলতে কি বলতো, আমাদের কোয়ার্টার খারাপ হলেও কিন্তু আমরা ভীষণ পরিমাণে মিলেমিশে এইভাবে দিন কাটাই। আর কোয়ার্টার খারাপ আমাদের মনেই হয় না যে কোয়ার্টার খারাপ। তোমরা বলতে পারবে আমরা যে এভাবে খেতে বসছি মিলেমিশে এরকমটা কতটা ভালো লাগে, তাই না? তো যাই হোক এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিভাইরা কিন্তু যে যার কোয়ার্টারে চলে গেছে। আর আমি এখন কেক কেটে দিয়ে আসছি দিদিভাইদের, সকালে খাবে বলে। তখন তো অল্প অল্প করে কেক খেয়েছে, আর খেতে বসার সময় কিন্তু দেওয়া হয়েছিল, খুবই ওরা খেতে চায়নি, মানে বিরিয়ানির সাথে খুবই কম করে খেয়েছে। তো ওই জন্যই এখন কেকটা কেটে দিয়ে এলাম। তো এখন দেখো আবার কিন্তু দুজন রেডি হচ্ছি একটুখানি রিলস ভিডিও বানাবো বলে। বর যে আমাকে পঞ্চম বিবাহবার্ষিকীতে এভাবে উইশ করবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো ভীষণ পরিমাণে খুশি। তো ওই জন্যই বরের কাছে আজকে একটুখানি আবদার বেশি করেছি বলতে পারো। ঈশা তো আমাকে পুরো কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল, দিয়ে আমি আবার মুখ টুক ধুয়ে এসেছি। কেননা ঈশার যেভাবে আমাকে কেক টেক মাখিয়ে অবস্থা করে দিয়েছিল, আর আমার একদমই রিলস ভিডিও বানানো হচ্ছিল না। তো ওই জন্যই ভাবছিলাম যে এত কিছু হলো, রিলস ভিডিওই 2-1টা বানালাম না। তো ওই জন্যই এখন রিলস ভিডিও বানাবো বলে তোমাদের দাদাভাই কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছিল। ও আবার আমার আবদারে কিন্তু আবারও ড্রেস পরলো আমার সাথে ভিডিও বানাবে বলে। আর আমি এই যে মুখটুক একটুখানি ধুয়ে এলাম, কেননা ঈশা তো পুরো আমাকে কেক মাখিয়ে ভূত করে দিয়েছিল। ওই অবস্থায় তো ভিডিও বানালে আমাকে দেখা
দেখাই যাবে না। তো ওই জন্যই মুখ টুক ধুয়ে এসে এখন এই যে দেখো একটুখানি আবার রেডি হয়ে এখন কটা রিলস ভিডিও বানাবো। সত্যি কথা বলতে সেই দিন আমরা কটার সময় ঘুমিয়েছি জানো তো, 1:30টার সময় আমি ঘুমিয়েছি। সত্যি কথা বলতে কি ওই দিন কিন্তু বাঙালি দিদিভাইটা ঈশার মা দিদিভাই ও কিন্তু ভীষণ পরিমাণে আমাকে হেল্প করেছে। দিদিভাই যদি না থাকতো, হেল্প যদি না করে দিত, মানে আমি তো ড্রেস আমাকে খুলতেই হতো। আমি তো ড্রেস পরে কোথাও হাঁটতেই পারছিলাম না, এত ভারী ড্রেস নিয়ে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েছিলাম। দিদিভাই কিন্তু সবাইকে খেতে দিয়েছে, আমাকে বললো ঠিক আছে তুমি এক জায়গায় দাঁড়াও, আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না। দিদি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকছো, তারা কি দেখছো, তারা অবশ্যই ফলো করে পেজটিকে পাশে থাকবে। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটা শেষ করার আগে কয়েকটা ফটো দেখে নাও বন্ধুরা। টাটা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা।